যারা ইউটিউব অথবা ফেসবুকে কাজ করেন তাদের কিন্তু সব সময়ই আপনাদের ইউটিউব থাম্বনেলের প্রয়োজন পড়ে অথবা আপনার ফেসবুক ভিডিওটি আপলোড করার পর থাম্বনেলের প্রয়োজন পড়ে। সো আপনারাও যারা নতুন রয়েছেন তারা অনেকেই থাম্বনেল তৈরি করতে পারেন না, প্রফেশনাল থাম্বনেল। সো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা মাত্র এক ক্লিক করে প্রফেশনালভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই। সো কীভাবে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করবেন বা বানাবেন সম্পূর্ণ প্রসেসগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমাদের ভিডিওটি এখনই শেয়ার করে দিন, শেয়ার করে বাকি যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। সো থাম্বনেল তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমেই আমাদের অ্যাপটিকে ওপেন করব। অলরেডি আমি আমার ফোনে থাকা অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওকে, সো অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আর অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হবে তা আমরা তো ভিডিও শেষে দেখিয়ে দিব। সো দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি কিন্তু অলরেডি ওপেন হচ্ছে। সো অ্যাপটি ওপেন হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অবশ্যই অ্যাপটি ওপেন হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন এখানে কভার, ফেসবুক কভার, দেন তারপর রয়েছে ইউটিউব কভার, তারপর রয়েছে লোগো মেকার, পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট। এখানে পাশে গেলে স্ক্রল করে এখানে আরও অপশন দেখতে পাবেন কভার, তারপর রয়েছে ইনস্টাগ্রাম কভার, এখানে লিঙ্কডইন কভার, এখানে বিজনেস কার্ড, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। সো এখান থেকে আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে যেহেতু যদি আপনি থাম্বনেল তৈরি করতে চান তাহলে এখান থেকে বিজনেস নামে একটি বিজনেস ক্যাটাগরি রয়েছে। বিজনেস ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে নিচনে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাটাগরির থাম্বনেল দেওয়া রয়েছে। আপনার কাছে যে থাম্বনেলটি ভালো লাগে আপনি সেই থাম্বনেলটিকে কাস্টমাইজেশন করে আপনার ইউটিউব চ্যানেলের ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে এছাড়া আপনারা পেয়ে যাবেন ফ্যাশনস ক্যাটাগরিও পেয়ে যাবেন। সো ফ্যাশনস ক্যাটাগরি থেকেও যদি কোনো একটি থাম্বনেল আপনার কাছে ভালো লাগে আপনি সেই থাম্বনেলটি দিয়েও কিন্তু এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। সো এখানে তারপর পেয়ে যাবেন নিউ টেমপ্লেট, অর্থাৎ নতুন নতুন ডিজাইনের যে টেমপ্লেটগুলো দেওয়া হয়েছে এখানে সেই টেমপ্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনার কাছে যে থাম্বনেলটি ভালো লাগে আপনি ঠিক সেম থাম্বনেলই তৈরি করতে পারবেন। আপনার আপনার ছবি, আপনি চাইলে এই হালকা কিছু কাস্টমাইজেশন করে কিন্তু খুব সহজেই এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। আর অন্যান্য অ্যাপস ব্যবহার করি থাম্বনেলগুলো তৈরি করতে আপনাকে অনেক সময়ের প্রয়োজন হবে, আর এরকম নাও হতে পারে। তারপর সামারি, রিলস, ই কমার্স, এখানে আরও বেশ কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন পাশে। এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে। সো আপনার ইচ্ছে মতো বা আপনার যে ক্যাটাগরি থেকে ভালো লাগে আপনি সেই ক্যাটাগরি থেকেই কিন্তু থাম্বনেল তৈরি করার জন্য টেমপ্লেট পেয়ে যাবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি টেমপ্লেট সিলেক্ট করে নিব। সো আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো টেমপ্লেট নিয়েই কিন্তু এডিটিং করতে পারবেন বা থাম্বনেল তৈরি করতে পারবেন। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা এই থাম্বনেলটিকে সিলেক্ট করি। ওকে, সো আমি এখান থেকে থাম্বনেলটিকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডিং টেমপ্লেট। সো এই ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাড আসতে পারে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি অ্যাডে নিয়ে এসেছে। সো অ্যাডটি আমাদেরকে একটু দেখতে হবে। ওকে, সো আমরা এখানে একটু অ্যাডটাকে দেখি জাস্ট কয়েক সেকেন্ড। সো কয়েক সেকেন্ড অ্যাডটা দেখার পর আপনারা একটি ক্লোজ অপশন পেয়ে যাবেন। সো আমরা একটু এখানে ওয়েট করি। সো যেহেতু একটি ফ্রি অ্যাপ সো আমাদেরকে একটি অ্যাড দেখতে হবে। আর আপনি চাইলে কিন্তু প্রোভার্সন অ্যাপটি যদি ব্যবহার করেন তাহলে আপনার অ্যাড আসবে না। সো প্রোভার্সন অ্যাপটা কীভাবে ডাউনলোড করতে হবে তা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। ওকে, সো এখান থেকে আমি জাস্ট উপরে ক্লোজ অপশনে ক্লিক করে অ্যাডটাকে রিমুভ করে দিব। দেন তারপর এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত থাম্বনেলটি ওপেন হয়ে যাবে। সো থাম্বনেলটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওপেন হয়ে গিয়েছে। সো এখন এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে সর্বপ্রথমেই আপনি যদি চান আপনার ফটোটিকে সিলেক্ট বা ফটোটিকে চেঞ্জ করতে, সো জাস্ট ফটোটির উপরে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইমেজ অপশন। এই যে ইমেজ অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ইউজ গ্যালারিতে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনাদের যে ফাইল ম্যানেজার বা গ্যালারি রয়েছে সেখানে নিয়ে যাবে। দেন তারপর আপনার পছন্দের ফটোটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো সিলেক্ট করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট আমি আমার একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। দেন তারপর এখান থেকে উপরে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে চলে এসেছে। এখন এই ফটোটিকে ডিলিট করার জন্য জাস্ট আমরা এই ফটোটির উপরে একবার টাচ করব। দেন তারপর এখান থেকে উপরে এই যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। অলরাইট, সো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ফটোটিকে অ্যাড করেছি এই ফটোটিকে আমাদের যে থাম্বনেল রয়েছে থাম্বনেল অনুযায়ী কাস্টমাইজেশন করে নিব। সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে কাস্টমাইজেশন করে নিতে পারেন। সো এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো আপনি সেটা চেঞ্জ করতে পারেন। সো আপনি যে নামেই আপনার ভিডিও টাইটেল দিতে চান সেই টাইটেলটা এখানে লিখতে পারেন। সো আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট আপনি যে
যে লেখাটা চেঞ্জ করতে যাবেন সেটার উপর জাস্ট ক্লিক করবেন, দেন তারপর এখান থেকে আপনাদের সামনে কিবোর্ড অপশন ওপেন হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টেক্সট নামে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, এবং এখানে এই যে বিজনেস অপশনটি বিজনেস লেখা দেখতেছেন, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে আমাদের কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। দেন এখন আপনি যা খুশি তাহলে এখানে লিখতে পারেন, যেমন আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়াল হচ্ছে থাম্বনেল ডিজাইন। সেখান থেকে আমরা THAMBNEL থাম্বনেল, সো আমরা এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল নামটি লেখা চলে এসেছে। এবং চাইলে কিন্তু আপনি এটার টেক্সটও চেঞ্জ করতে পারেন এবং কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য এখানে রয়েছে কালার স্পেস এবং রয়েছে ফন্ট, এখানে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করতে পারতেছি আমরা। সো আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন, যে কালারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন। ওকে, সো তারপর এখান থেকে পেয়ে যাবেন কন্ট্রোলস অপশন, দেন তারপর এখানে পেয়ে যাবেন ফন্টস অপশন। সো এখান থেকে আপনি যে টেক্সটটিকে ব্যবহার করেছেন চাইলে এখান থেকে টেক্সটের যে ফন্টটা রয়েছে ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট দেওয়া রয়েছে, আপনার কাছে যে ফন্টটি ভালো লাগে আপনি জাস্ট সেই ফন্টটিকে সিলেক্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা অসংখ্য স্টাইলিশ ফন্ট দেখতে পাচ্ছি। এছাড়া চাইলে কিন্তু আপনার কাস্টম ফন্টও ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা তারপর পেয়ে যাবেন আউটলাইন, এখানে আউটলাইনে রয়েছে বিভিন্ন ধরনের কালার। আপনার কাছে যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটিকে সিলেক্ট করে দিবেন। দেন তারপর সব কিছুর করা ঠিক হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল কিন্তু কাস্টমাইজেশন হয়ে গিয়েছে। এবং আপনি চাইলে উপরে যে অ্যানিমেশন বারগুলো রয়েছে এগুলোকে একটু কাস্টমাইজেশন করতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন। ওকে, সো এখানে রয়েছে যে এখানে আপনি যা লিখতে চান তা এখানে লিখে দিবেন। দেন তারপর এখানে আপনি যদি চান আলাদা একটি টেক্সট লিখতে সেটাও লিখতে পারবেন। এখানে জাস্ট টেক্সট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড হেয়ারে অ্যাড টু টেক্সট, এখান থেকে আপনারা আপনাদের পছন্দের টেক্সটটিকে লিখে দিবেন বা আপনি এখানে যা লিখতে চাচ্ছেন তা লিখে দিবেন। ওকে, সো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটিকে ব্যবহার করি, দেন এখান থেকে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সটটি কিন্তু চলে এসেছে। এবং আপনি চাইলে কিন্তু টেক্সটের কালারটা পরিবর্তন করার জন্য আগের প্রসেসগুলো এখানে ব্যবহার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এখন আপনি যেখানে খুশি সেখানে এটাকে রাখতে পারবেন। সো খুব সহজেই কিন্তু আপনি এখানে এগুলোকে কাস্টমাইজেশন করে আপনার পছন্দের থাম্বনেল ডিজাইন করতে পারবেন। ওকে, সো ধরে নিন আপনার এটা তৈরি করা কমপ্লিট, আপনার এখন আর কোনো কাজ নেই। সো এখন জাস্ট কাজ হচ্ছে এটাকে সেভ করা। সো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন আপনার থাম্বনেল ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। ইফেক্ট ব্যবহার করার জন্য জাস্ট আপনারা ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে পাশে পেয়ে যাবেন অসংখ্য বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, এগুলোকে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইফেক্ট দেওয়া রয়েছে। সেখান থেকে আমি কোনো ইফেক্ট ব্যবহার করে একটা ইফেক্ট ব্যবহার করেছি, দেন তারপর এখান থেকে স্টিকার অপশন দেখতে পাচ্ছি। স্টিকার অপশনে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবেন। বার্থডে স্টিকার রয়েছে, সামার অফার রয়েছে এবং ফ্লাওয়ার রয়েছে এবং রয়েছে অফার স্টিকার, ট্রাভেলস, এখানে বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। আপনার কাছে যে স্টিকারটি ভালো লাগে আপনি সেই স্টিকারটি এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে আপাতত কোনো স্টিকার ব্যবহার করছি না, জাস্ট আমরা এটাকে সেভ করবো এখন। সো আমরা ব্যাকে চলে আসলাম। সো ফাইনালি আমাদের থাম্বনেলটিকে সেভ করার জন্য আমরা এখান থেকে যে কাজটি করবো, এই থাম্বনেলটিকে সেভ করার জন্য আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ডাউনলোড অপশন। ডাউনলোডের মতো অপশনটিতে জাস্ট আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন। অলরাইট, সো ডাউনলোডের মতো অপশনটির উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এটা ডাউনলোড করার জন্য অনেকটি পেজে নিয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসছে। সো অ্যাডটিকে আমরা রিমুভ করব। অ্যাডটিকে রিমুভ করার জন্য জাস্ট উপরের একটি টিকমার্ক অপশন ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই ক্লোজ অপশনে ক্লিক করবেন। ওকে, সো ক্লোজ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেড দিস অ্যাপ্লিকেশন। সো আপনার কাছে এখানে কেমন লেগেছে তারা জানতে চাচ্ছে। এখান থেকে নট গুড, তারপর রয়েছে আপনারা চাইলে এখান থেকে মানে ভেরি গুড, এক্সিলেন্ট। সো এখান থেকে 5 স্টার রেটিংগুলো আপনারা দিয়ে নিতে পারেন। সো না দিলে কোনো সমস্যা নেই, জাস্ট দিয়ে আপনার সাবমিটে ক্লিক করলে আপনার রেটিংটি কিন্তু তাদের কাছে চলে যাবে। ওকে, সো ফাইনালি কিন্তু আমাদের থাম্বনেল ডিজাইন করা কমপ্লিট এবং সেভ করা হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা আমাদের গ্যালারিতে যাই তাহলে আপনারা এটা দেখতে পাবেন। সো এখান থেকে আমরা আমাদের গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। ওকে, সো গ্যালারিটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন থাম্বনেল ডিজাইন যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডার নামে একটি ফোল্ডার এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের থাম্বনেলটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। সো একদম ফুল এইচডি কোয়ালিটি একটি থাম্বনেল, কোনো রকম আপনারা দেখছেন ঝামেলা ছাড়া, একদম ঝামেলা ছাড়া আপনারা খুব সহজেই থাম্বনেল তৈরি করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে।